আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে সেখান যাকেরান মুমিন মুসলমান ভাই বোনেরা ভিডিওটা দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। বরাবরই আমি একটু কথা বলি মারফত নিয়ে, শরীয়ত নিয়ে, হাকিকত নিয়ে। তো আজকে একটু ভিন্ন রকম আলাপ আলোচনা করব, যার মাধ্যমে আমার ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং আপনাদের সাথে নতুন কিছু তথ্য শেয়ার করা হবে। তো আমি পূর্বে অনেক ভিডিওতে বলছি, আমি শারীরিকভাবে অসুস্থ। একটা দুর্ঘটনায় আমার চোখের দৃষ্টি চলে যায় এবং সারা শরীরের নার্ভ নষ্ট হয়ে যায়, যা রিকভারি করতে আমার অনেক স্ট্রাগল করা লাগতেছে। সর্বোপরি আপনাদের দোয়া এবং বাবা মুজিবুল বাশার মাঝভান্ডারির দোয়ার কারণে আজকে জীবিত আছে। তো আমরা মুমিন মুসলমান যারাই মুসলমান দাবি করি, পিতা মাতার ওয়ারিশ সূত্রে মুসলমান, দাদা পরদাদা তারও ওয়ারিশ সূত্রে মুসলমান। যদি আমরা খেয়াল করেন, যদি আমার দাদা বাবা তারপর দাদা হিন্দু থাকতো, বৌদ্ধ থাকতো, খ্রিস্টান থাকতো, ইহুদি থাকতো, নাসারা থাকতো, তাহলে আমিও হয়তো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান হয়ে জন্ম নিতাম এবং তার ধর্ম গ্রহণ করতাম। তো দেখেন, ধর্ম ওয়ারিশ সূত্রে পাইলাম, কিন্তু বুঝার পরে নিজে ধর্ম আমাদের প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা সৎ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মানবগণের কান্ডারি হয়ে দ্বীনের দাওয়াত নিয়ে, তার উপরে কিতাব নাজিল হয়েছে কোরআন, তার জীবনী, তার সিরত, এই সমস্ত জিনিস আমাদের জানতে হবে। তারপর আল্লাহ তাআলাকে কবুলের মাধ্যমে স্বীকার করতে হবে। হয়তো আমার নগণ্য ভাষায় আমি আল্লাহ তাআলার বরত্ব, নবীজির বরত্ব ফুটিয়ে তুলতে পারতেছি না। এই আমার অজ্ঞতা, মূর্খতা। বিশ্বে বহুত নামি দামি আল্লামা আছেন যারা আল্লাহর শান মান এবং নবীজির শান মান সিরত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। সেই জায়গা হইতে আমি এক নগণ্য ব্যক্তি। তারপরও কথাগুলো বলার আকাঙ্ক্ষা মনে পোষণ করা থেকে আমি কথাগুলো বলতেছি। আপনি যখন বালেক হয়েছেন, দুনিয়া নিজেকে চিনতে পারছেন, তখন থেকে আপনার আল্লাহকে চিনতে হবে। চিনার পর আপনাকে আল্লাহকে কবুল করতে হবে, আল্লাহর স্বীকারত্ব আনুগত্য আনতে হবে, তবে আপনি মুসলমান হতে পারবেন, নয়তো মুসলিম হিসাবে থেকে যাবেন। আজকে কোরআন শিক্ষা দেয় ছেলে মেয়েদেরকে দায়িত্ব হিসাবে। ছোটদের কোরআন শিক্ষা দিয়ে মক্তবে পাঠায়। কোরআন শিক্ষা দেওয়ার পরে ধুলো পড়ে থাকে, মরিচা পড়ে থাকে। বছরে একবার রমজান মাসে শুভ বরাতে বা শুক্রবারে মনে করে কোরআন পড়ে আমাদের ছেলেমেয়েরা, আমরা সকলে। কেন কোরআনকে পড়ার দিবস বানিয়ে ফেলছি? রমজান মাসে কোরআন খতম দিতে হয়। দেখে আসছি বাবাকে দাদাকে, আমরাও দিতেছি। কারণ কি? ইসলাম সম্পর্কে জানার কারণে, অজানার কারণে। ইসলাম সম্পর্কে কম জানি, জানতেছি ঠিকই কাজী নজরুল ইসলামের জীবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, কিন্তু নবীজির জীবনী জানতেছি না। এদিকে আমাদের অমনোযোগী। শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, তাদের জীবনী জানতেছি, তাদের জীবন বৃত্তান্ত, তারা কি পোশাক পরছে, তারা কি স্ট্রাগল করছে, জিরো থেকে হিরো হয়েছে, সেই সম্বন্ধে আমরা খুবই ভালো জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের সন্তানকে জিজ্ঞেস করেন, তারা অনভিজ্ঞ, কিছুই জানে না। যতটুকু জানে মাতা পিতার মুখ থেকে বা পাড়া প্রতিবেশী হুজুরদের বয়ান থেকে, মসজিদের খুতবা থেকে। এর বাইরে একটা বই, একটা পাণ্ডুলিপি পড়ে দেখা নাই। কারণ কি? কারণ আমিও মাতা পিতা হিসাবে পড়ি নাই, আমার সন্তানকে পড়ার উদ্বুদ্ধ করি নাই।
কোরআন কি শুধু রমজান মাসে পড়ার জন্য? কোরআন কি শুধু শবে বরাতে পড়ার জন্য? কোরআন কি শুধু শুক্রবারে দুলা মুছে ফেলার জন্য? ঘরের সমস্ত আসবাবপত্রের মধ্যে ময়লা থাকে না, কাচের জিনিসপাতি, জারবাতি, আপনার ইলেকট্রিক জিনিস, টিভি থেকে ফ্রিজ সব কিছু পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে না কোরআন। কেন কেন কোরআন পরিষ্কার থাকে না? আপনি প্রতিনিয়ত ধরেন না, প্রতিনিয়ত পড়েন না। যদিও বা পড়ি, কোরআনের অর্থ আমরা জানি না। আজকে বুড়ি বুড়ি কোরআনে হাফেজ তৈরি হইতেছে, যারা আলহামদুলিল্লাহ সূরার অর্থ জানে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ বলতে পারে না। শুরু থেকেই বিতাড়িত শয়তান হতে পানা চাই, প্রতারিত বিতাড়িত শয়তান হতে পানা চাই, আল্লাহর কাছে পানা চাইতেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ জানতেছে না। সেই কোরআন আল্লাহর রাসূল বলছেন এমন এক জামানা আসবে, যে জামানা কোরআন মানুষের কণ্ঠনালীতে থাকবে, কণ্ঠনালীর নিচে নামবে না। সেই জামানা এসে পড়েছে। এই জামানা এখন কণ্ঠনালীর উপরে সুন্দর তেলাওয়াত করতে জানি, মধুর কণ্ঠে তেলাওয়াত করতে জানি, যা রেকর্ডিং করে বাজারজাত করতে পারি বা কোনো অনুষ্ঠানে গাইতে পারি। এর অর্থ বলতে গেলে আমি তো জানি না, এটা তো হুজুরে পড়ায় নাই, এটা তো জানি না। কেন? আমাদের জানার স্বল্পতার কারণে। যতটুকু জানবো আমরা আজ থেকে কোরআনের অর্থ সহকারে জানবো। আজকে ঘরে ঘরে কোরআনের মধ্যে ময়লা পড়ে যাচ্ছে, মাকড়সা জাল পড়ে যাচ্ছে। কেন? এই কোরআনের অভিশাপ থেকে কি আমি আপনাকে বাঁচতে পারবো? তার ক্ষুধা নিবারণ করতে পারবো? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসাবাদ করবে, তোমার ঘরে কোরআন ছিল, আমার প্রেরিত কিতাব, তখন স্বীকার করবেন হ্যাঁ ছিল। তুমি কি অধ্যয়ন করছো? না, করি নাই। তুমি কি ঈদের মধ্যে রমজান মাসে শবে বরাতে অধ্যয়ন করছো? হ্যাঁ। কেন এটা দিবস হিসাবে নিছো? ওইটাই কি মানুষ মরার পরে কোরআন শরীফ পড়ছো? এটা এই নিয়ম কোত্থেকে পাইছো? তোমাদের কি এই দিবসে কোরআন পড়ার জন্য দিয়েছিলাম? তখন কোথায় যাবেন? কোরআন যখন নিজে জবান দেওয়া হবে, কোরআন বলবে আমাকে করে রাখছে, অধ্যয়ন করে নাই, পাঠ করে নাই, তখন আপনি কোথায় যাবেন?